শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারত থেকে একটি ভিডিও প্রতিক্রিয়া দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ এর রায় ঘৃণা ভরে প্রত্যাখ্যান। 8 মিনিটের ভিডিও বার্তায় ওবায়দুল কাদের বলেন, এটা তো একটা পূর্ব পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পূর্ব নির্ধারিত একটা অবৈধ ক্যাঙ্গারু কোর্টের সাজানো রায়। পরিবর্তন তো হঠাৎ করে পরিবর্তন আসে না, এটা ইমিডিয়েট একটা ইম্প্যাক্ট আছে, যেটার একটা সুদূর প্রসারী আফটার ইফেক্ট আছে। ওবায়দুল কাদের ভিডিও বার্তায় উল্লেখ করেন, আওয়ামী লীগ এ রায় ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এবং আমরা ইমিডিয়েট আমাদের প্রতিক্রিয়া দিয়েছি। আমরা আমাদের নেত্রীকে চিনি, তিনি এ ধরনের রায়কে পরোয়া করেন না। আমরা আমাদের নেত্রীকে চিনি, তিনি এ ধরনের ভার্ডিক্টের পরোয়া করেন না। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ মুজিবের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে অতীতে। ষড়যন্ত্রমূলক মামলায় পাকিস্তান ঔপনিবেশিক আমলে শেখ মুজিবের ফাঁসির রায় দেওয়া হয়েছিল, এমনকি তার জন্য জেলের ভেতরে কবরও খোঁড়া হয়েছিল। সেখান থেকে তিনি মুক্তি পেয়ে বাংলাদেশের রাজনীতিতে তথা বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন। তিনি বলেন, ভারত তো আমাদের নেত্রীকে আশ্রয় দিয়েছে, তিনি নিরাপদে আছেন মৃত্যুর মুখ থেকে এবং মৃত্যুর মুখোমুখি হয়ে 24-এর 5 আগস্ট লাকিলি এসকেপ করেছেন এবং ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছেন। আমরা অনেকেই আছি। এখন ভারত সরকারের নিজস্ব কৌশল আছে, রণনীতি আছে এবং আজকে বাংলাদেশকে নিয়ে ডিপ স্টেটের যে রাজনৈতিক খেলা, যে গেম, তাদের যে জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি, পাকিস্তান আজকে সদর্পে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে যে কনফেডারেশন করার স্বপ্নে বিভোর। ওবায়দুল কাদের বলেন, তাদের আনাগোনা সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, পাকিস্তানের মিনিস্টাররা প্রায় প্রতিদিনই কেউ না কেউ বাংলাদেশে আসছে। এটা আমি সেদিন ভারতীয় একজন কর্মকর্তাকে বলেছিলাম যে, তিনি বললেন আপনাদের সমস্যাটা কি? আমি তাকে বললাম আমাদের সমস্যা আপনাদেরও সমস্যা। আর এই অঞ্চলে সাউথ ইস্ট এশিয়া যে বঙ্গোপসাগর, যেখানে বঙ্গোপসাগর ডিপেস্ট প্রবেশ, সেখানে চিকেন স্নেক তথা শিলিগুড়ি করিডর দিয়ে ভারতের প্রতি একটা থ্রেট আছে এবং ভারতকে ডিস্টেবলাইজ করার ষড়যন্ত্র আছে। কাদের বলেন, সেই হিসাবে ভারতের অভিজ্ঞ প্রাজ্ঞ নেতারা তাদের সিকিউরিটি, তাদের ইন্টেলিজেন্স, তাদের নিজেদের স্ট্র্যাটেজি তারা নিজেরাই ঠিক করবে। অবশ্যই আমরা লড়াইটা কেন দেশের প্রত্যাবর্তনের জন্য। থ্যাংক ইউ।